নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আমি অঞ্জন। বিজেপির পরিবর্তন যাত্রা আপাতত শেষ। 14 তারিখ এই পরিবর্তন যাত্রার রথগুলো যাবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, যেখানে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভাষণ দেবেন। কিন্তু এই পরিবর্তন যাত্রার চেহারাটা কী হলো গোটা বাংলা জুড়ে? 1 ও 2 তারিখ থেকে প্রচুর প্রচার করে কেন্দ্রীয় মন্ত্রী, নেতারা, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, জেপি নাড্ডা যে এলেন, উদ্বোধন করলেন, তার চেহারাটা কী হলো? বাস্তবে দেখা গেল অধিকাংশ জায়গায় রথ যেখান দিয়ে যাচ্ছে বা পরিবর্তন যাত্রা যেখান দিয়ে যাচ্ছে, অধিকাংশ জায়গায় ফাঁকা। এবং এই যাত্রাকে কেন্দ্র করে যে সভাগুলো হওয়ার কথা ছিল, সেই সভাগুলো অধিকাংশ ফাঁকা। আমরা অনেকগুলো সভার ছবি দেখিয়েছি, কিন্তু সাম্প্রতিক দুর্গাপুরের একটা ছবি দেখুন, যেখানে স্বয়ং রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য উপস্থিত। সেই সবার করুণ চিত্র, লোক নেই। শ্রমিক ভট্টাচার্য বলে যাচ্ছেন, কাকে উদ্দেশ্য করে বলছেন শ্রমিক ভট্টাচার্যই জানেন, আর বিজেপি কর্মীরা বলতে পারবেন। সামনের দিকে কয়েকজন বসে আছেন যারা ওই এলাকার বিজেপির বিভিন্ন কমিটিতে আছে, কিন্তু কোথাও সাধারণ মানুষ নেই। তবে এত কোটি কোটি টাকা খরচা করে কেন এই রথযাত্রা বা পরিবর্তন যাত্রার প্রয়োজন ছিল? প্রশ্ন উঠছে, কি মানুষ তাহলে বিজেপির পরিবর্তন যাত্রার বক্তব্য শুনতে চাইছে না? মানুষ কি তবে পরিবর্তন চাইছে না, নাকি মানুষ পরিবর্তন করে বিজেপিকে চাইছে না? ফলে অজস্র প্রশ্ন উঠে যাচ্ছে এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে। যে আশা তারা করেছিলেন যে মানুষ একটা বড় অংশ আসবেন, মানুষের ঢল নামবে, কার্যত পরিবর্তন যাত্রা বিজেপি কর্মী, বিজেপি নেতা, কেন্দ্রীয় নেতাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে কার্যত মানুষ থেকে কিভাবে বিজেপি বিচ্ছিন্ন। তলার সংগঠন যে কার্যত কিছু নেই, পরিবর্তন যাত্রা হচ্ছে তার সার্থক উদাহরণ। কেউ কেউ অভিযোগ তুলছেন যে পরিবর্তন যাত্রা ঠিকভাবে করার জন্য, প্রচার করার জন্য জেলা সভাপতিদের কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল, তা কার্যত ব্যয় করা হয়নি। অর্থাৎ বিজেপি সম্পর্কে যে বলে যে অধিকাংশ সময় টাকা চুরি হয়, পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করেও কি সেই একই প্রশ্ন উঠছে? সত্যি তো, এত টাকা খরচা করার পর যদি কেন্দ্রীয় নেতারা দেখেন যে মানুষের উপস্থিতি নেই, যাদের জন্য যাত্রা করা, 1 মাস 2 মাস পর ভোট, সেখানে দাঁড়িয়ে যদি এই চেহারা হয়, এবং রাজ্য সভাপতির সবাই যদি সেই চেহারা হয়, যে যাকে নাকি বিজেপিতে বলা হয় খুব সুবক্তা, তার বক্তব্য শোনার জন্য যেন মানুষ অপেক্ষা করে থাকে, তার বক্তব্যের হচ্ছে এই দুর্গাপুরের মতন জায়গায় এই চেহারা। কি করবেন বিজেপি কর্মীরা, তার উত্তর কি দেবেন, নেতারা কি দেবেন, সেটা তো পরের ব্যাপার। কিন্তু বাস্তব চেহারা হচ্ছে এটাই, যে চূড়ান্ত ফ্লপের জায়গায় চলে গেছে পরিবর্তন যাত্রা। এবং পরিবর্তন যাত্রায় যে সাড়া পাওয়া গেল না, কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে রাজ্য নেতারা খুব ভালো করে অনুভব করছেন বলেই কপালে তাদের চিন্তার ভাঁজ পড়েছে। স্বয়ং সভাপতির সভা দুর্গাপুরের মতন জায়গায়, যেখানে তাদের এমএলএ রয়েছেন, সেখানেই যদি এই চেহারা হয়, তাহলে গোটা পশ্চিমবঙ্গের বাকি আসনগুলোতে কি করুণ চেহারা, সে পরিষ্কার বলার অপেক্ষা রাখে না।